আসসালামু আলাইকুম, আমি আইনুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে নতুন আরেকটি ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে অনুশীলন 9.2 এর মান নির্ণয়ের অঙ্ক 8, 9, 10। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো, তাহলে তোমরা কি এই অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে এবং এর আলোকে যদি আরো অন্য অঙ্ক আসে তারপর তোমরা করতে পারবে। তাহলে চলো আমরা এই অঙ্কটি শুরু করি। 8 নম্বর অঙ্ক প্রথমে 8 নম্বর অঙ্কটা কি দেখো, কি দেওয়া আছে যে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি আর 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের অনুপাতগুলোর মান জানতে হবে, ডিগ্রি ওয়াইজ অনুপাতগুলোর মান লাগে। তো এই মানগুলো কিভাবে আমরা পাবো সেই আলোকে আমার একটা ভিডিও আছে, সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তোমরা আগে ওই ভিডিওটি দেখে আসবে, তাহলে তোমরা খুব সহজেই অনুপাতের মানগুলো মুখস্থ না করে কিভাবে তোমরা বের করে অঙ্ক করতে পারবা সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো আমরা এই অঙ্কটি এখন করি। তাহলে দেখো এখানে থাকলো 1 মাইনাস, যখন আমাদের স্কোয়ার থাকবে তখন আমরা ডিগ্রিটা ভেতরে ঢুকে নিয়ে আগে স্কোয়ার দেওয়া লাগে। তার মানে হচ্ছে কি cot 60 ডিগ্রি, এই যে স্কোয়ারটা এইভাবে, অর্থাৎ ডিগ্রিটা আমাদের ভেতরে ঢুকা নিয়ে স্কোয়ারটা উপরে যাওয়া লাগে। তারপর কি 1 প্লাস কত সেম cot 60 ডিগ্রি, তারপর আমরা কি করবো স্কোয়ারটা বাইরে দেবো। এটা আমাদের অঙ্কের একটা রুলস। ওকে, এরপর আমাদের কাছ কি এই আমরা ডিভাইডেডটা চিহ্ন দিলাম, তারপর 1 মাইনাস cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3। তাহলে আমরা লিখি 1/√3, 1/√3 তারপর কি স্কোয়ার, এখানে কি হবে প্লাস 1/√3 তারপর কি হোল স্কয়ার। ওকে, এবার কাজ কি ডিভাইডেড 1 মাইনাস 1 বাই কত, এই রুট স্কয়ার কাটা কি কিলো 3, সেম ভাবে আমাদের নিচেও এক কথা 1 বাই কত 3 ইজ ইকুয়াল টু ডিভাইডেড, এখানে আমরা লসাগু নিতে পারি, লসাগু কি হবে 3 যদি লসাগু নেই তাহলে কি নিচে কোনো ভগ্নাংশ নাই, তাহলে আমাদের কি হবে ডিরেক্টলি গুণ, তাহলে 3 ওকে 3 মাইনাস 3 এ 3 এ কাটা গেল, তাহলে কি থাকলো 1 ওকে 1, সেম ভাবে কি 3 1 প্লাস 3 প্লাস কত 1, তাহলে বড় ভাগ আমাদের উল্টে যাবে, বড় ভাগ উল্টে গেলে কি হবে, তাহলে হবে এখানে উপরে কত 2 বাই কত 3, বড় ভাগ উল্টে গেলে কি হলো নিচে উপরে 3 হলো, এই 3টা উপরে গেল, আর এই যে 3 আর এর 4, এই 4টা নিচে আসলো, অর্থাৎ এই 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 2 হয়, এই 2টা আর এই 3টা এই 3, আর এখানে কি হলো এই 3টা উপরে গেল যেহেতু বড় ভাগটা উল্টে যাওয়ার কারণে গুণ হলো, আর 3 আর 1 এ 4, 4টা নিচে লিখলাম। বুঝতে পারছো? এবার কাজ কি এই 3 3 কাটা এবং এই 2 দিয়ে এই 2 কে কাটা, তাহলে নিচে থাকে 2, উপরে থাকে কত 1, তো 1/2, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তার মানে এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের যদি অনুপাতের মানগুলো বের করতে পারে ডিগ্রি ওয়াইজ, তাহলে খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তারপর আসলে আমরা 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটা কি আছে যে tan 45 ডিগ্রি, তারপর sin ইন্টু sin স্কোয়ার 60 ডিগ্রি, তারপর tan 30 ডিগ্রি ইন্টু কত tan 60 ডিগ্রি। এটা আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা লিখলাম। লেখার পর আসল অঙ্কটা করি। অঙ্কটা করতে গেলে আমাদের আগের মতোই কাজ, কি যে tan 45 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত, সরি sin 60 ডিগ্রির মান কত, tan 30 and tan 60 ডিগ্রির মান কত। যখন আমরা কাজ করি তাহলে কি হবে tan 45 ডিগ্রি 1 লিখলাম, tan 60 ডিগ্রি, তাহলে এটা আমরা আগে কাজ করি sin 60 ডিগ্রি উপরে কি স্কয়ার, tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান 1/√3 আর ইনটু tan 60 মান শুধু কি √3, তাহলে আমাদের হবে কি 1 tan 60 ডিগ্রি মান আছে কত, tan 60 ডিগ্রি মান সরি tan না sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3 কত 2 ইনটু এই যে এই √3 এর উপরে এটাকে নিচে এটা কাটা গেল, তাহলে কি থাকলো 1, তাহলে এইটা 1 গুণ করলে সবগুলো গুণ করলে কি √3/2 হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা একটা বিষয় লক্ষ্য করছো যে যদি আমাদের অনুপাতের মানগুলো পাই তাহলে এই মান নির্ণয় অঙ্ক আমাদের কাছে অঙ্কই না, শুধু ক্যালকুলেশন। 10 নম্বরটা কি আছে আমরা লিখি আগে 1 মাইনাস cosec স্কয়ার 60 ডিগ্রি and 1 প্লাস cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস
sec স্কয়ার 60 ডিগ্রি। ওকে, আমরা সমাধান করি সেম। তাহলে কি এই কাজটা যখন করে থাকি 1 মাইনাস cos 60 ডিগ্রির উপর কি হোল স্কয়ার দেব, আবার কি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, তারপর কি দেব হোল স্কয়ার প্লাস সেম সেম 60 ডিগ্রি, তারপর কি দেব হোল স্কয়ার দেব। বুঝতে পারছো? এবার আমাদের কাজ কি, এবার মান মান কত, cos 60 ডিগ্রি মান কত আর cos sec 60 ডিগ্রি মান কত। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর sec 60 ডিগ্রি মান হচ্ছে cos এর বিপরীত কত 2। তাহলে আমরা বসাই দিই, তাহলে কি হবে বলো দেখি, এখানে হবে কত 1 বাই হাফ, তারপর কি হোল স্কয়ার, এখানে কি 1 প্লাস হাফ, তারপর কি হোল স্কয়ার প্লাস 2 এর উপর হোল স্কয়ার। তারপর এখানে আমরা কাজ করবো কি বলো দেখি, দাঁড়িয়ে দিলাম, তারপর কি 1 মাইনাস 1 বাই কত 4, এখানে কি 1 প্লাস 1 বাই 4 প্লাস কত 4। তারপর কি হবে, এখানে আমরা যে উপরে লসাগু নেই, তাহলে কি হবে লসাগু 4, তাহলে কি হলো 4, এই 4 কি গুণ, কারণ 1 দিয়ে গুণ ডিরেক্টলি, কারণ নিচে ভগ্নাংশ কোনো কিছু নাই, তাহলে এই 4 দিয়ে গুণ করলে কি হবে ডিরেক্টলি 4 মাইনাস 4 এর কাটা গেল কি 1 1, আর নিচে কি হলো সেম, তাহলে কি হলো 4 যদি লসাগু হয় তাহলে 4 হচ্ছে 4 প্লাস কত 1 প্লাস কত 4। আচ্ছা, এইটা যদি আমরা এখানে দিয়ে আনি এখানে করে, তাহলে কি হবে বলো দেখি এবার, তাহলে কত হবে 3 বাই কত 4, ওটা উল্টে গেল, তাহলে কি উপরে গেল 4 আর নিচে গেল 5 প্লাস কত 4, তাহলে এই 4 4 কাটা গেল, তাহলে আমাদের হলো কি 3 বাই 5 প্লাস কত 4। এবার লসাগু কি 5, 5 দিয়ে লসাগু 5 5 বাড়া গেল কি 1 1 দিয়ে 3 গুণ করলে কত হবে 3, বুঝতে পারছো? আচ্ছা, প্লাস এখানে যেহেতু ভগ্নাংশ নিচে কিছু নেই তার ডিরেক্টলি গুণ, তাহলে 5 দিয়ে 4 গুণ করলে কত হয় 20 20 হলো, তাহলে এটাতে যোগ করলে কত হলো আমাদের 23 আর নিচে হলো 5। এটা হচ্ছে আমাদের কি আনসার। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আগামী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।